সাবেক আইজিপি বেনজির আহমেদের সকল সম্পত্তি ক্রোকের বিষয়ে বিস্তারিত জানাতে এখন স্টুডিওতে যুক্ত হচ্ছেন দেশ টিভির বিশেষ প্রতিনিধি মহিউদ্দিন আহমেদ। অনুসন্ধানের স্বার্থে জিজ্ঞাসাবাদ করা হবে সাবেক আইজিপি। আসসালামু আলাইকুম দর্শক, দেশ ও দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে ভিডিওটা ওপেন করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দর্শক, প্রথমেই আপনাদেরকে শিরোনাম দেখিয়েছি। বেনজির আহমেদের সেই মামলায় ফেঁসে গেলেন ব্যারিস্টার সুমন, জিতে গেলেন। খুশিতে আপ্লুত ব্যারিস্টার সুমন জনগণের মেরে খাওয়া টাকা তদন্ত করে বর্তমানে দুদক সব কিছু ক্লোজ করেছে এবং ব্যাংক জব্দ করেছে, তার সমস্ত সম্পদ বেচাকেনার থেকে নিষিদ্ধ ঘোষণা করেছেন। কতটুকু সত্য কতটুকু মিথ্যা আপনাদেরকে দেখাতেই আমি কিছু আলোচনা করব এবং আপনাদেরকে এমন এক বিশেষ ব্যক্তির কথা শোনাবো যা আপনারা অবাক হয়ে যাবেন। তার আগে ব্যারিস্টার সুমনের সে কথাগুলো আগের একটু শুনে আসুন কি বলেছিল ব্যারিস্টার সুমন আগে। কথা বলছিলাম, সবগুলা অপরাধ প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে বলে উনারা তদন্ত রিপোর্ট দিয়েছেন। এমনকি তাও বলেছেন উনি পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছেন। আমরা মামলাটি আমলে নিয়ে গ্রেফতারি পরোয়ানা জারির জন্য আবেদন। রোববার বেনজির আহমেদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা চেয়ে দুদকে আবেদন করলেন আলোচিত সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন। দুদক ব্যবস্থা না নিলে উচ্চ আদালতে মামলা করার কথাও জানান তিনি। দুদকের ভূমিকার সমালোচনা করে তিনি বলেন, সাবেক আইজিপির বিরুদ্ধে ওঠা দুর্নীতির তদন্ত না হলে ভুল বার্তা যাবে সাধারণ মানুষের কাছে। দুদক আল্লাহ মাহফুজ জানে, নিজে স্টার্ট তো নিতেই পারে না, ধাক্কায় ধাক্কায় স্টার্ট হয় না। বড় জিনিস দেখলেই দুদক চুপসে যায়। যারা অসৎ হবেন তারা তো বেনজির সাহেবকে ধরে নেবেন যে উনি হচ্ছেন কি আমাদের আদর্শ। তাই উনি যদি আদর্শ পরেরা ধরে নেয় তাহলে এরাও 800। ব্যারিস্টার সুমনের সেই তথ্য হাইকোর্টে দেওয়ার ঘোষণা দেওয়ার পরেই যখন উনি দুদকে সমস্ত কাগজপত্র জমা দিয়েছিলেন, সেই জমার সূত্র ধরেই আজকে দুদক আপনাদেরকে এই উপহার দিতে চলেছে যে বেনজির আহমেদের সমস্ত সম্পদ ক্লোজ করে নিচ্ছে সরকার। এই কথাটুকু জানাতে আমরা দেশ টিভির মহিউদ্দিন আহমেদের সাথে সরাসরি কথা বলবো এবং যে এই রিপোর্টটি করেছেন তার সঙ্গে কথা বললেই আমরা বিস্তারিত সব জানতে পারবো। চলুন দেশ টিভির সেই মহিউদ্দিন আহমেদের কাছে তাহলে আমরা জেনে যাই। তো কয়েকদিন আগে, প্রায় 15-20 দিন হতে পারে, এর আগে দুর্নীতি দমন কমিশন একটি অনুসন্ধান শুরু করে। সেটি আদালতের নির্দেশে অনুসন্ধান শুরু করে বেনজির আহমেদের যে সম্পত্তি আছে সেই সম্পত্তিগুলো কোথায় কি অবস্থায় আছে। আসলে একটি দৈনিক পত্রিকায় এই রিপোর্টটি হয়েছে। এটি বাস্তবতা দেখার জন্য ভিতর থেকে আসলে এই ঘটনাগুলো ঘটেছে কিনা। এদিকে আবার বেনজির আহমেদ নিজে দাবি করছেন যে এগুলো মিথ্যে অভিযোগ। এমন প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন একটি টিম গঠন করে 3 সদস্যের, তারা অনুসন্ধান কাজ শুরু করে। তো যদি কোনো তার বিরুদ্ধে অভিযোগ শুরু হয়, যখন দুর্নীতি দমন কমিশন মনে করে যে এই ব্যক্তি অভিযোগ ওঠার পরে অনুসন্ধান চলা অবস্থায় এই সমস্ত সম্পত্তি হস্তান্তর করতে পারে, কারো কাছে বিক্রি করে দিতে পারে, ধরেন এটি অনুসন্ধান হইতে আরো 3 মাস সময় লাগতে পারে, 4 মাস সময় লাগতে পারে, যেহেতু অনেকগুলো সম্পদের অভিযোগ। তো সেক্ষেত্রে এর মধ্যে দিয়ে বেনজির আহমেদ তার এই সম্পদগুলো যদি কারো কাছে বিক্রি করে দেন তাহলে সেটি তিনি বেঁচে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। সেই বিবেচনায় দুদকের কর্মকর্তারা এই দুর্নীতি দমন কমিশনের অনুমোদন নিয়েছেন। আর এখান থেকে কমিশন থেকে অনুমোদন নিতে হয়, অনুমোদন নিয়ে ইতিমধ্যে আপনারা সেই মহিউদ্দিন সাহেবের সব কথা শুনেছেন। এখন প্রশ্ন ব্যারিস্টার সুমনকে নিয়ে যে পাপ কখনো বাপকেও ছাড়ে না। পাপ এমনই একজন জিনিস যে পাপ করলে আপনি ক্ষমা পাবেন না। আজকে বেনজির আহমেদ কোথায় দাঁড়াবে, কি হবে, নিজেই প্রশ্ন করে খুঁজে বের করতে পারছে না। যার আকাশ সমান ক্ষমতা ছিল আজকে তার ক্ষমতা নিঃস্ব হয়ে যাচ্ছে। কি হচ্ছে বাকিটা পরবর্তী ভিডিওতে পাবেন। সব এখানে শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে।